আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইপিআই টিকাদান কেন্দ্র। এখানে এটা প্রতিদিন খোলা থাকে, সবাই বাচ্চাদের এখানে টিকা দেয়। হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর ভবন। আমি ভিতর যাই, টিকাদানের সাথে যারা যুক্ত আছে তাদের সাথে কথা বলি। এই হচ্ছে এখানে বাচ্চাদের টিকা দেওয়া হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছে আমাদের মুন্নিয়াপা এবং সুমিয়াপা, দুজনেই টিকাদান কর্মসূচির সাথে জড়িত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রতিদিনই এটা খোলা থাকে, ছুটি নাই এদের। আমি মুন্নিয়াপা, শনি বন্ধ থাকে। মুন্নিয়াপার কাছে জিজ্ঞেস করবো, মুন্নিয়াপা, এখানে টিকাদান, আপনারা যে টিকা দেন, কতদিন থেকে আপনারা বাচ্চাদের টিকা দেওয়া শুরু করেন এবং এ ব্যাপারে আমাকে কিছু একটা বলেন আপনাদের বিষয়। এটা হয়েছে 42 দিন পূরণ হইলে, বাচ্চা হওয়ার পর 42 দিন পূরণ হইলে 43 দিন থেকে আমরা টিকা শুরু করি। অনেক বাচ্চা আবার 45 দিনও নিয়ে আসে, অনেকে 2 মাসেও আবার আনে। তখন আমরা ওইভাবেই কাট করে টিকা দিয়ে দিই, শুরু করি। এই টিকা থেকে এই বাচ্চাদের কি কি রোগ থেকে রক্ষা করে এই টিকাটা? এটা রোগ মনে করেন যক্ষার টিকা, প্রথমে যে বিসিজি যে টিকাটা দিই আমরা, ওটা 14 দিনের মধ্যেই দেওয়া হয়। আর অনেকে 14 দিনে আনে না, আমরা 1.5 মাস থেকেই শুরু করি। আর এখন তো ট্যাবে এন্ট্রি হয়, অনলাইন সিস্টেম। এই জন্য আর কি 4টা টিকা, ফুল টিকা দেওয়ার পরে এন্ট্রি করাটা আর কি আমাদের ট্যাবের সুবিধা। আর কি সুবিধা মতোই আমরা ওইভাবে টিকা করি। মোট 4টা টিকা দিতে হয়। এটা কত দিনের মতো সময় লাগে? এটা সময় লাগে যেমন এই 1.5 মাসে শুরু করি, আবার 1 মাস মানে 28 দিন পূরণ হইলে দ্বিতীয় ডোজটা 28 দিন পূরণ হইলে দেওয়া যায়। যদি কেউ মাঝখানে 2টা ডোজ দেওয়ার পরে দিল না, বন্ধ করে দিল, তার জন্য কি ধরনের হইতে পারে ক্ষতি? আচ্ছা, 2টা দেওয়ার পরে যে টিকা দেয় না, তখন যদি অনেক দিন মানে বাচ্চা অসুস্থ থাকে বা অনেক মা মনে থাকে না, মা মনে নেই, পরে হঠাৎ করে নিয়ে আসে, তখন ওই টিকা আমরা যে ল্যাবটা গেছে ওই ডোজটা, যেমন 3rd ডোজ, ওই 3rd ডোজটাই আমরা ওইভাবে দিয়ে দিই। যদি দেখি যে আবার 4th ডোজেরও সময় হয়ে গেছে, মানে 10 মাস, 9 মাস শেষ হইলে 10 মাসের একটা টিকা আছে হামরুবেলা, তখন ওই প্রথমেই হামরুবেলা টিকাটা আমরা আবার 4র্থ টিকাটা দিয়ে 3rd ডোজটা আমরা আবার বলি যে পরে একসাথে দেওয়া যায়, কিন্তু আমরা ওইভাবে দিই না, মানে বাচ্চার ব্যথা হইব, পরে আবার ওইভাবে সিরিয়াল অনুযায়ী দিয়ে দিই। তার মানে কিছুদিন যদি গ্যাপ পড়ে যায় তাহলে সমস্যা নাই। আর যদি লং গ্যাপ পরে, যেমন ধরেন 1 বছর 2 বছর পরে আসলো, তখন না 2 বছরের পরে আর টিকা দেওয়া যাবে না। 2 বছরের আগে মানে 18 মাস, হ্যাঁ, এর মধ্যে মানে 22 মাস বা 24 মাসও যদি আসে, তাও মানে ওভার হয়ে গেলে আর দেওয়া যাবে না। ধন্যবাদ। আপনার আরেকটা প্রশ্ন, যদি আপনার ইনকেস এরা এই 2টা দেওয়ার পর দিল না, তাদের কি ধরনের সমস্যা হইতে পারে আপনি মনে করেন? 2টা দেওয়ার পরে আর দিল না, পরবর্তীতে কি সমস্যা হয় ওইটা আমরা আর কি এখনো দেখি নাই, মানে ওইটা বলতে পারি না আর কি। তার মানে আপনি মনে করেন যে টিকার সম্পূর্ণ ডোজ কমপ্লিট করতে হবে এখানে, তো এটা শিশুর জন্য অবশ্যই জরুরি। ভালো, মানে রোগ মুক্তির জন্য এই টিকাগুলা দিতেই হইবে। কিছু কিছু ক্ষেত্রে অনেক বাচ্চা হয়তো করে, ওটা মারা হয়তো জানে না বা ওনাদের নাই, তাই ওইটা আর কি অনেক বাচ্চারই হয়েছে। মুন্নিয়াপাকে অসংখ্য ধন্যবাদ। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের টিকাদান কেন্দ্র থেকে বলছি। আপনারা সবাই যারা বাচ্চাদের এবং নবজাতককে নিয়ে আসবেন এখানে ফ্রি অফ কস্টে টিকা দেওয়া হয়, আপনারা কখনোই মিস করবেন না। মুন্নিয়াপার যে নির্দেশনা ছিল গুরুত্বপূর্ণ, এটা আপনারা ফলো করবেন। বাচ্চাদের নামটা এখন থেকে ইংলিশে লিখে আনতে হইব, মানে ইংলিশে একটা কাগজে, হ্যাঁ, বাবা মায়ের নাম, ভোটার আইডি অনুযায়ী বাচ্চার নাম, বা ইংরেজিতে স্পেলিংগুলো সুন্দরভাবে লেখা নিয়ে আসতে হইব। তাহলে ওইটা আমাদের ট্যাবের মাধ্যমে এন্ট্রি হয়ে যায়, বাচ্চা অনলাইন এন্ট্রি। ওকে, তার মানে এখন টিকা দিলে আপনার সব কিছু অনলাইনে চলে যাবে। ওকে, এটা আপনার আধুনিক নতুন কোশ্চেন। ধন্যবাদ, আপনারা অসংখ্য ধন্যবাদ মুন্নিয়াপারে।